নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বেঙ্গলি ট্রেডিশনাল অ্যান্ড অথেন্টিক ইনগ্রেডিয়েন্টস পোস্ত বা পপি সিড, যা দিয়ে তৈরি করেছি পটল আলু বড়ি দিয়ে পোস্ত, যা গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ একটা রেসিপি আর ঝটপট হয়ে যায়। আর একদম লেস অয়েল এবং লেস মশলায় এটা তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট একবার রেসিপিটা চেক আউট করে নিন। আর আমি তার জন্য কিছু পটল এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে দেখুন 2 পিস করে নিয়ে নিচ্ছি পটলগুলোকে। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও আমি পাতলা পাতলা পিস করে এইভাবে কেটে নিয়েছি, যেভাবে আমরা কোনো নিরামিষ তরকারি বা মাছের ঝোলে ইউজ করি, এইভাবে কেটে নিয়েছি। এখন কি করবো, এগুলোকে ওয়াশ করে নেব ভালো করে। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল, আমি সাদা তেল দিয়েছি। দিয়ে পটল আলুগুলোকে ভালো করে ভেজে নেব, মানে 80 থেকে 90% এই ভাজার মধ্যে এগুলো কুক হয়ে যাবে। আর ভাজার সময় তাতে দিচ্ছি অনলি সল্ট বা নুন দিয়ে ভালো করে একটু মিক্স করে ঢেকে কমসে কম 5 থেকে 10 মিনিট বা বলা যায় 80-90% কুক হওয়া অবধি, সফট হওয়া অবধি এগুলোকে আমরা কুক করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগলো। আর অন্যদিকে এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, ছোট মিক্সি জারটা নিয়েছি, তাতে দিচ্ছি 3 চামচ মতো পপি সিড বা পোস্ত দানা। আপনারা সবজি যতটা পরিমাণ হবে সে অনুযায়ী পোস্ত দানাটা বা পোস্ত সিডগুলো ইউজ করতে পারেন। আর তাতে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা, ঝালটাও অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট অনুযায়ী হিসাব করে নেবেন। তারপর দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ থামিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। আর আপনারা যদি আগে গরম জল দিয়ে ভিজে রাখেন পোস্তটা, তাহলেও এইভাবে এটাকে পেস্ট করে নিতে পারেন। আমি ভেজাইনি, ডাইরেক্ট আমি করে নিয়েছি। এখন দেখুন পটল আর আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন এক সাইডে প্রায় লাল লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। খুবই সুস্বাদু লাগে গরম ভাতের সঙ্গে এই পটল পোস্ত হলে। আর যার মধ্যে যাচ্ছে একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস হলো বড়ি, যে কোনো ডালের বড়ি আপনারা তাতে ইউজ করতে পারেন। মসুর ডাল বা যেটা কলাইয়ের ডাল বলি, মাসকলাইয়ের ডাল বা বিউলির ডাল, যে কোনো ডালের বড়ি তাতে ইউজ করতে পারেন। আমি এটাতে বিউলির ডালের বড়ি ইউজ করেছি। এখন কিছুটা বড়ি আমি তেলের মধ্যে এইভাবে লাল করে ভেজে নেব। ব্যাস, বড়িগুলো দেখুন একটু লাল হয়ে গেছে। এখন আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলটাতেই আমি এখন পোস্ত বাকি তরকারিটাকে রান্না করব। আর হচ্ছে এটাতে এত কোনো তেলও ইউজ হয় না, কম তেলেই রান্না করা যায়। এখন দিচ্ছি 1/2 চামচ মতো তাতে মেথি, গোটা মেথি ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব, যেন মেথিটা আর শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা হয়ে যায়। তারপর দিচ্ছি 1/2 চামচ মতো আদা কুচি। আদাটা অপশনাল, আপনারা ইউজ না করলেও পারেন। অনেকে দেয় না, অনেকে আবার দেয়, তার জন্য আমার মনে হলো আমি মাঝে মধ্যে এটাতে আমি আদা ইউজ করি, অপশনাল সম্পূর্ণ। এখন আদাটাও মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন তাতে দেব যে পোস্তর পেস্টটা আমরা বানিয়ে রেখেছি, ওটা তাতে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট একটু পেস্টটাকে, মশলাটা বা আদা সঙ্গে বা তেলটার সঙ্গে বলতে পারেন, একটু মিশিয়ে নেব ভালো করে, হালকাভাবে একটু মিশিয়ে নেব। এখন তাতে দেব 1/2 চামচ মতো নুন বা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট অ্যাড সল্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে আমরা যে ভাজা সবজিগুলো রেখেছি পটল এবং আলু তাতে মিশিয়ে নেব এবং পোস্তটার সঙ্গে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তাতেও 1 থেকে 2 মিনিট, এর বেশি সময় লাগে না। আর একটু আমি এখন এটাকে একটু ঢেকে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে ফ্লেভারটা পুরো চলে যায় সবজিগুলোতে। আমি একটু ঢেকে 2 মিনিট মতো একটু কুক করে নিয়েছি মিডিয়াম ফ্লেম। একদম গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন এই পজিশনে, নাহলে পোস্তটা জ্বলে যেতে পারে। বাস 2 মিনিট একটু ঢেকে এখন আমি
চেক করে নিচ্ছি। আর পটলটা থেকেও তো প্রায় জল ছাড়ে। ব্যাস এখন দেখুন এটাকে মিডিয়াম আঁচে রাখলে ভালোভাবে কুক হয়ে যাবে। হয়ে গেছে। এখন ওপর থেকে পরিমাণ মতো ঝোল দেবে। আর যে মিক্সির জারটা ছিল ওটাতে আমি জল দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, কারণ এটাতে বেশি ঝোল দেবো না, একটু মাখা টাইপের হবে, গা মাখা টাইপের হবে, তাই এটাতে বেশি আমি ঝোল ইউজ করবো না। বাস এখন আবার ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নেব। এভাবে ঝটপট একটা রেসিপি হয়ে যায়। এখন তাতে দিচ্ছি 1/2 চামচ মতো, এটাতে অ্যাড করব চিনি। হ্যাঁ বন্ধুরা, চিনিটা এটাতে মাস্ট, অন্য কোনো মশলা যেহেতু যায় না পোস্ততে, চিনিটা অ্যাড করে দেবেন পরিমাণ মতো। ব্যাস, চিনি আমি 1 চামচ, ছোট চামচে 1 চামচ আর বড় চামচে 1/2 চামচ বলতে পারেন, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট এটাকে একটু বয়েল করে নেব। এখন তাতে দিচ্ছি আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে না আমি একটু ক্রাশ করে দিয়েছি, মানে একটাকে 2 টুকরো বা 3 টুকরো ওরকম করে দিয়েছি, একটু থেতো করে। বাস এইভাবে পুরো গুঁড়ো করবেন না, একটু যেন গোটা গোটা থাকে, কিছুটা পিস টাইপের মুখে আসবে বড়ি, তাহলে খেতেও ভালো লাগে আর টেস্টও দারুণ হয়। বাস এভাবে বড়িগুলোকে একটু মিশিয়ে দিলাম। আর লাস্টলি না, এটাতে আরেকটা অপশনাল চিজ, আমি 1/2 চামচ মতো ঘি দিয়েছি, এটাও অপশনাল, আপনারা যদি চান ইউজ করতে পারেন, এটারও একটা দুর্দান্ত স্বাদ আসে। 1/2 চামচ মতো ঘি ভালো করে মিশিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার রেসিপি। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই।